বন্ধু যখন শত্রু হয় তখন লড়াইয়ের ময়দান হয় আরও বেশি উত্তপ্ত। আর সেই লড়াই যদি হয় জাতীয় নির্বাচনের ব্যালট যুদ্ধে, তবে উত্তেজনার পারদ ছড়ায় সীমানা ছাড়িয়ে। আসন্ন নির্বাচনে ঢাকার 4টি গুরুত্বপূর্ণ আসনে সেই লড়াইয়ের আভাস দেখেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা ও অ্যাডভোকেসি সংস্থা সোচ্চার। সম্প্রতি তাদের এক জরিপে উঠে এসেছে এই 4 আসনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আগাম চিত্র। জরিপের প্রথমে রয়েছে রাজধানীর আসন ঢাকা 17, যেখানে নজর সবারই। এখানে লড়াইটা আক্ষরিক অর্থেই রাজকীয়। এই আসনের জরিপে অংশগ্রহণকারী প্রায় 35% ভোটার জানিয়েছেন তারা তারেক রহমানকে ভোট দিতে চান এবং 32% জামায়াতের প্রার্থী ডক্টর এস.এম. খালিদুজ্জামানকে ভোট দিতে চান। 15.1% ভোটার কাকে ভোট দেবেন সেই তথ্য প্রকাশ করতে রাজি হননি। অন্যদিকে 10.7% ভোটার এখনও সিদ্ধান্ত নেননি। ঢাকা 17 আসনে তারেক রহমান এগিয়ে থাকলেও ঢাকা 15 চিত্র পুরোই উল্টো। এই আসনে 39.5% ভোটার ডক্টর শফিকুর রহমানকে পার্লামেন্টে দেখতে চান। তার বিপরীতে থাকা বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মিল্টনকে ভোট দিতে চান 30% ভোটার। 12.1% তাদের সিদ্ধান্ত প্রকাশ করতে চাননি এবং 14.4% এখনো সিদ্ধান্ত গ্রহণ করেননি। মোহাম্মদপুর আদাবর নিয়ে গঠিত ঢাকা 13 আসনে লড়াইতে হবে আদর্শিক ও সাংগঠনিক শক্তির। এই আসনে খেলাফত মজলিসের জনপ্রিয় নেতা মাওলানা মামুনুল হককে সবাই অগ্রিম এমপি ভেবে নিলেও জরিপে উঠে এসেছে ভিন্ন চিত্র। বিএনপির প্রার্থী ববি হাজ্জাজকে 36.8% আর মাওলানা মামুনুল হককে 34% ভোটার ভোট দিতে চান। 15.8% ভোটার তাদের সিদ্ধান্ত প্রকাশ করতে চাননি এবং 10.1% এখনো সিদ্ধান্ত গ্রহণ করেননি। বাড্ডা ভাটার এলাকায় লড়াই হবে নতুন ও পুরনোর। 11 দলীয় জোটের পক্ষে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম লড়ছেন, যিনি আন্দোলনের মাঠ থেকে উঠে আসা পরিচিত মুখ। তার বিপরীতে আছেন বিএনপির অভিজ্ঞ প্রার্থী এম.এ. কাইয়ুম। ঢাকা 11 আসনে নাহিদ ইসলামকে 41.4% এবং এম.এ. কাইয়ুমকে 37% ভোটার ভোট দিতে চান। 6.4% তাদের সিদ্ধান্ত প্রকাশ করতে চাননি আর 9.6% ভোটার এখনও সিদ্ধান্ত গ্রহণ করেননি। ঢাকার এই 4 আসনের ফলাফলই নির্ধারণ করে দিতে পারে আগামীর ক্ষমতার সমীকরণ। মিত্রজোটের দলগুলো যখন একে অপরের মুখোমুখি, তখন সাধারণ ভোটারদের হাতেই থাকছে চূড়ান্ত চাবিকাঠি। তাসনিম হোসেন লিয়া, সময়ের আলো।